নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আজ গোষ্ঠী গোচরণে যাবে বলে যশোমতী মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, মা ও মা, দেখছো না শ্রীদাম সুদাম দাম বসুদাম সমস্ত শাখাতে আমার জন্য অপেক্ষা করছে, তুমি আমায় তাড়াতাড়ি সাজিয়ে দাও না মা, দেখছো না ওরা আমার জন্য অপেক্ষা করছে। তাই যশোমতী মা কি করেছি, আজ সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছে। আজ পাঠাবে কার সাথী? প্রতিদিন দাদা বলরাম সঙ্গে যায়, কিন্তু আজ যাবে না। কেন যাবে না? কারণ আজ দাদা বলরামের জন্মদিন, তাই দাদা বলরাম যেতে পারবে না। যশোমতী মা দুশ্চিন্তায় পড়ে গেল, এবার কার সাথে পাঠায় গোপালকে? এইভাবে ভাবতে ভাবতে সুবলকে ডেকে বলছে, অসুবল সুবল, এই নে আজ আমি আমার গোপালকে তোর হাতে তুলে দিলাম, তুই কিন্তু আমার গোপালকে সদা সর্বক্ষণ চোখে চোখে রাখবি, ওকে একদম নয়ন ছাড়া করবি না। আজ সমস্ত রাখালগণ বলছে, মা তুমি কোনো চিন্তা করো না, ওকে আমরা সদা সর্বক্ষণ চোখে চোখে রাখবো, ওকে আমরা নয়ন ছাড়া হতে দেব না। এই বলে সমস্ত রাখালগণ এবার গোষ্ঠে চলেছে। আজ কেমন করে যাচ্ছে সবাই? হই হই করিয়া তারা কাজনে উড়ে, হই হই করিয়া তারা কাচুরি উড়ায়, হই হই করিয়া তারা কাচনে উড়ায়, হই হই করিয়া তারা কাচুরি উড়ায়। আবার তাল বন কমল বন পার হয়ে যায়, আবার তাল বন কমল বন পার হয়ে যায়, তাল বন কমল বন পার হয়ে যায়, তাল বন কমল বন পার হয়ে যায়। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, উলু ধ্বনি করে উলু ধ্বনি গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আনন্দেতে কেহ কেহ যায় গড়াগড়ি, 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 আনন্দেতে কেহ কেহ যায় গড়াগড়ি। আনন্দ ধরি না আনন্দ ধরে না আনন্দ ধরি না আনন্দ ধরে না, মনের মাঝে খেলা করে আনন্দ ধরি না, মনের মাঝে খেলা করে আনন্দ ধরে না, মনে কত বাসনায় আনন্দ ধরি না, মনে কত বাসনায় আনন্দ ধরে না, মনে কত বাসনায় আনন্দ ধরি না, মনে কত বাসনায় আনন্দ ধরে না। আমার তাল বন তমাল বন পার হয়ে যায়, আমার তাল বন তমাল বন পার হয়ে যায়, আমার তাল বন তমাল বন পার হয়ে যায়। সমস্ত শাখাগণ এইভাবেই গোষ্ঠে চলেছে। এবার যেতে যেতে আজ কৃষ্ণচন্দ্র কি করেছি, সমস্ত শাখাগণকে ছেড়ে আগে আগে যাচ্ছে। আর যখনই আগে আগে যাচ্ছি, সুবল বলছে, ও কানাই কানাই, তুই আমাদের থেকে অমন আগে আগে যাচ্ছিস কেন? শোন কানাই, ওই গভীর বনে যাওয়া যাবে না, এমনকি ওই গোপী পাড়াতেও যাওয়া যাবে না। আজ আমি তোকে যা যা বলবো তোকে তাই তাই শুনতে হবে, কারণ মা যশোমতীকে আমি কথা দিয়ে এসেছি তোকে আমি নয়ন ছাড়া করব না। তাই তাই আজ তোকে আমার কথা মতো চলতে হবে। আজ কৃষ্ণচন্দ্র বলছে, সুবল তোর কথা না শুনে আমি যদি ওই গোপী পাড়াতেই যাই, তবে তুই কি করবি? তোর কথা না শুনে আমি যদি ওই গোপী পাড়াতেই যাই, তবে তুই কি করবি? কি করব? এই যে দেখছিস উড়ানি, এই উড়ানি দিয়ে তোকে বেঁধে রাখবো। সুবল তুই বলো হাসালি,
শোন সুবল, তোকে একটা কথা বলি, আমার মাই তো আমায় বাঁধতে পারেনি। অমাইটা যশোমতী মা গোপালকে বাঁধতে পেরেছিল? বাঁধতে পারেনি, তাই না? তাই বলছে আমার মাই তো আমাকে বাঁধতে পারেনি, আর তুই আমায় বাঁধবি বলছিস? বেশ, দেখা যাক কে কাকে বাঁধি। এই বলি কৃষ্ণচন্দ্র একটা জায়গায় চুপটি করে বসে পড়েছে। এইবার বসে পড়ি, বেশ কিছুক্ষণ কাটালে এমন সময় সুবল এসে বলছে, ও কানাই, কানাই, আমার আমার বড় ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়েছে, আমি তোকে বেঁধে রাখবো বলেছি, আমার ভুল হয়েছে। এভাবে গোষ্ঠী এসে বসে থাকলে ভালো লাগে বল? চল চল আমরা খেলা করি, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে। আজ কৃষ্ণচন্দ্র বলছে, ও সুবল, আমি খেলতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত কানা? না, আজকে আমি একটি নতুন খেলা খেলবো। ও মা, তাই নাকি? বেশ, তো কি খেলা খেলবি কানাই? আজকে যে নতুন খেলাটি খেলবো সেটি হলো চোখে বাঁধা খেলা। আর এই খেলা খেলতে খেলতে যার চোখের বাঁধন আগে খুলে যাবে সে আমাদের দ্বাদশ বার করে কাঁধে করে চড়াবে। তা বেশ তো কানাই, চল আমরা সকলে মিলে খেলা করি। এইবার সমস্ত রাখালগণের চোখে কাপড় বেঁধে দিয়েছি। আর এদিকে সুবল বলছে, ও কানাই, কানাই, তুই একটু আমার কাছে আয় না। কেন? আমি তোর কাছে যাব কেন? বলে, কেন? আমি তোর চোখে একটু কাপড়টা বেঁধে দেব। বলে, আমার চোখে কাপড় বাঁধতে হবে না, আমি আমারটা ঠিক বেঁধে নেব। এই বলি সমস্ত রাখালগণ চোখে কাপড় বেঁধেছি। এবার কাপড় বেঁধে খেলা করছি। এবার যখন সমস্ত রাখালগণ খেলায় মত্ত হয়ে গেছি, তখন আজ কৃষ্ণচন্দ্র চুপি চুপি চোরের মতো আজ সেই সখাদের সঙ্গ, সুবলের সঙ্গ ত্যাগ করলেন। চুপি চুপি চোরের মতো ধীরে যমুনার তটে গিয়ে পানিলু রে চুপি চুপি চোরের মতো, চুপি চোরের মতো, চুপি চুপি চোরের মতো। আর চুপি চুপি চোরের মতো ধীরে ধীরে সখাদের সঙ্গ, সুবলের সঙ্গ ত্যাগ করল। আর যখন সেই সঙ্গ ত্যাগ করল, আর এদিকে সুবল তো সেই নপুরের ধ্বনি শুনতে পাচ্ছে না, মানে কৃষ্ণচন্দ্রের চরণে যে নপুরটা ছিল সেই নপুর তো আর বাজছে না। আর যখনই শুনতে পাচ্ছে না সেই নপুরের ধ্বনি, আজ সুবল কি করলো? চোখের বাঁধনটা খুলে দিল। আর চোখের বাঁধনটা খুলে দেখছি কানাই না, কানাই না।
সমস্ত রাখালগণ চিৎকার করতে, কিন্তু কোথাও সেই কানাইয়ের দর্শন পেল না। তাই আজ বল যমুনার তীরে এসে বলছি, যমুনা ও যমুনা, বলতে পারিস, বলতে পারিস আমাদের কানাই কোথায়? বল আমাদের কানাই কোথায়? আজ যখন যমুনার কাছে কোনো উত্তর পেল না, সুবল মনে মনে চিন্তা করে, আজ কানাইকে যখন পেলাম না, এই জীবন আমি আর ডাকবো না, এই জীবন আমি ওই যমুনার জল বিসর্জন দেব। আমি যশোমতী মাকে কি উত্তর দেব? তাকে তো আমি বলে এসেছিলাম কানাইকে আমি নয়ন ছাড়া করবো না। আজ যখন কানাইকে পেলাম না, তবে আমি এই জীবন ওই যমুনার জলে বিসর্জন দেব। কানাই 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 বলে শুভা ঝাঁপে দিতে গেল। কানাই 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 বলে সুবল ঝাঁপ দিতে গেল। কানাই 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 বলে শুভা। আমি তার সাথে কথা বলবো কি করি? দাদা বলরাম যে আমার সাথে আছে, তাই কি করব চিন্তা করতে 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 হঠাৎ নিজ কেস ধরে ইঙ্গিত করে বললাম, ওহে প্রেমময়ী রাধি, তুমি আজ কেশর কুঞ্জে কুঞ্জ সাজি। আর এদিকে রাধারানী সেই কথা না বুঝতে পারায় ললিতাকে ডেকে বলছে, হ্যাঁ রে ললিতা, বধূ তো আমার সাথে কথা বললো না, শুধু কেশ ইঙ্গিত করে কি বোঝাতে চাইলো বলতো? আজ ললিতা বলছে, হে রাধি, তুই না প্রেমময়ী, তুই না করুণাময়ী, তুই না রাজনন্দিনী, আর তুই এটুকু বুঝতে পারলি না বধূ কি বলেছি? বধূ কে স্পর্শ করি তোকে কেশর কুঞ্জি কুঞ্জ সাজাতে বলেছে। আর এদিকে যখন রাধারানী সেই কথা শুনেছি, আজ সমস্ত সখীগণকে ডেকে বলছে, ওরা তোরা আয়া, আজ আমরা সবাই মিলে বধূর জন্য কুঞ্জ সাজাই। ও মায়েরা, তোমরা কুঞ্জ সাজাবে? সাজাবে? আমাদের কুঞ্জটা সাজানোই আছে, শুধু কয়েকটা জিনিসের খামতি আছে, সেই জিনিসগুলো দিলে পুরো কুঞ্জটা পরিপূর্ণ হয়ে যাবে। কোন কোন জিনিসের খামতি আছে? একটু উলুধ্বনি আর একটু সংশোধনী, সেই দুটো জিনিস কি একটু দিতে হবে, তারপর আমাদের এই কুঞ্জটা পরিপূর্ণ হবে। তাই চলুন আজ একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করি, আজ বধূর জন্য হৃদয় মাঝারি কুঞ্জ সাজায়। নিতাই গৌর হরি বল, উলুধ্বনি করি নিতাই গৌর। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। উলুধ্বনি করে, উলুধ্বনি। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
বসন্ত সময় কোকিলা, আমার কোকিল কেমন করে ডাকি, কুহু কুহু বলে ডাকে, তাই না? তাই গানের ভাষায় বলছে বসন্ত সময় কোকিলা ডাকি কুহু সুরে। বসন্ত সময় কোকিলা, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু সুরে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহু সুরে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহু সুরে। আবার যৌবনে বসন্তে মন থাকতে চাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসলে আসতে পারি ভরসা অন্তরে। মায়ের তোমাদের ভরসা আছে, আসবে সে, ভরসা আছে মনে? হরি বল, ভরসা আছে মনে? আসলেও আসতে পারি, ভরসা আছে তো? তাই সকলে একটু উলুধ্বনি করি। আসলে আসতে পারি ভরসা অন্তরে। আসলে আসতে পারে ভরসা অন্তরে। আসলে আসতে পারে ভরসা অন্তরে। আসলে আসতে পারে ভরসা অন্তরে। আবার ধরিলে কি পাইলে কি ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো,